আমার যতটুকু বিশ্বাস, যারা কোরআনের কথা শুনলে শুধু রাজনীতির গন্ধ খোঁজে, এখন নতুন নতুন করে কিছু মানুষ তৈরি হচ্ছে। আগামীকাল যিনি আসবেন তার পেছনে অনেকে অলরেডি লেগেই গেছে। বিশেষ করে আমার চুয়াডাঙ্গার একজন, চাঁপাইনবাবগঞ্জের স্বামী স্ত্রী 2 জন, কিশোরগঞ্জের 11 আগের ছাত্রলীগের সভাপতি ছিল। হাসিনা নমিনেশন দেয়নি, দাঁড়িয়ে দিয়েছে, বাধ্য হয়ে এখন খয়রাতি আর একটা দলে যোগ দিয়েছে। এই 4 জনের কথা সারা বাংলাদেশে আমি শুনতে পাচ্ছি। মিজানুর রহমান আজহারীর নাম ধরে ধরে বিষদগার চালাচ্ছে। ডক্টর মিজানুর রহমান আজহারীর নামে জামাতের প্রোডাক্ট বলার কারণে আল্লাহ একজন জাহান্নামের কীট জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সাবেক এক প্রতিমন্ত্রীকে জাহান্নামের কীট ওইটা, কারণ তার আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল না, ওর আদর্শ ছিল কোন এক বাবা। সাফ কথা বলছি, বাংলাদেশে যার আদর্শ বিশ্ব নবী নয়, আপনি মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবেন। বিচারও লাগবে না, হিসাবও লাগবে। আমি বানিয়ে বলছি, সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইনের 98 নম্বর আয়াত। يقدم قومه يوم القيامة فأوردهم النار إلى آخر آية। যদিও আয়াতটা ফেরাউন সম্পর্কে নাযিল হয়।